নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আমি সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। যখনই ভাত রুটি কিছু খেতে ইচ্ছা করবে না, তখনই এই রেসিপিটি ঝটপট বানিয়ে খেতে পারেন। ভীষণ মজার রেসিপি এটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি রেসিপিটি আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। তো রেসিপিটি বানাবো, তার জন্য বড় সাইজের একটি মিক্সিং জার নিয়েছি। আর এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি চিড়ে। তো চিড়েগুলোকে আগে পরিষ্কার করে ভালো করে ঝেড়ে নিতে হবে, তারপরে চিড়েগুলোকে কিন্তু ব্যবহার করতে হবে, কারণ অনেক সময় চিড়েতে নোংরা থেকে যায়। এবার যে বাটি মেপে চিড়ে নিলাম, সেই বাটিরই হাফ বাটি সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই দিয়েই কিন্তু আজকে সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে যাবে। এখানে আমি 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার কারণে রেসিপিটি কিন্তু ভীষণই সুস্বাদু হবে। আর এখানে 1 মুঠো রোস্টেড চিনে বাদাম দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে আগে শুকনো খোলায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে কিন্তু এগুলো ব্যবহার করছি। এবার স্বাদ মতো লবণ আর হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ বেশ ভালো করে পেস্ট বানিয়ে নেব বা পিষে নেব এই গুঁড়ো উপকরণগুলোকে। জল কিন্তু দেব না, জল না দিয়েই এগুলোকে পিষে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এগুলোর পাউডার বানিয়ে নিয়েছি, একদম মিহি পাউডার তৈরি হয়ে গেছে, কোনো রকম কিন্তু গোটা নেই। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এবার এই গুঁড়ো উপকরণগুলোকে একটি পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন, তাতে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো। তো গুঁড়ো উপকরণগুলোকে একটি পাত্রে ঢেলে নিয়েছি। অনেক সময় আমাদের ভাত রুটি কিছু খেতে ইচ্ছা করে না, তো সেই দিনগুলোতে আপনারা এই রেসিপিটি বানিয়ে রেখে দেন, যখনই খিদে পাবে তখনই এগুলো খেয়ে নিতে পারেন। এগুলো খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরাও থাকে আর খেতেও ভীষণ সুস্বাদু হয়। তো এই গুঁড়ো উপকরণগুলোকে আমি একটুখানি গুলে নেব, তার জন্য এখানে হালকা উষ্ণ গরম দুধ নিয়েছি 1 বাটি। এবার 1 বাটি দুধের মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে ভালোভাবে গুলে নিতে হবে। তবে একবারে দুধ দিয়ে দিলে চলবে না, একবারে যদি দুধ দেওয়া হয় সেক্ষেত্রে পরিমাণটা বা এর ঘনত্বটা কীরকম হবে সেটা বোঝা যাবে না। তো আমি যে বাটি মেপে সমস্ত উপকরণগুলো নিয়েছিলাম, সেই বাটি মেপে কিন্তু দুধও নিয়েছি। তো সমস্তটা আমি ভালোভাবে চামচ দিয়ে মেখে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমি এতে আর দুধ দেব না। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো এগুলো আমি এবার ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। তো ফিরে আসছি 5 মিনিট পর। তো 5 মিনিট পর ঢাকা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন এটি অনেকটা টাইট হয়ে গেছে, কারণ এতে চিড়ে সুজি দেওয়া আছে, যার কারণে দুধ কিন্তু অনেকটা টেনে নিয়েছে আর এখানে এই মণ্ডটি একদম শক্ত হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব। আটা যেরকমভাবে মাখে ঠিক সেইভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, বাচ্চারাও কিন্তু অনেক সময় নতুন কিছু খাওয়ার জন্য বায়না করে, একঘেয়েমি রান্না কিন্তু তারা আর খেতে চায় না। তো সেক্ষেত্রে এই রান্নাটি আপনারা বিকেলেও বাচ্চাদেরকে বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে। তো এটি মেখে নিয়েছি। এবার হাফ টেবিল চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট ভালোভাবে মেখে নিতে হবে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটি একদিন যদি বানিয়ে খান, তাহলে সমস্ত রান্না কিন্তু খাওয়া ভুলে যাবেন। প্রতিদিন কিন্তু এটাই বানিয়ে খেতে ইচ্ছা করবে, এটি এতটাই সুস্বাদু হয়। বাড়িতে কোনো অতিথি এলে সেক্ষেত্রে অতিথি আপ্যায়নের জন্য এই রান্নাটি ঝটপট বানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে অতিথিরাও জিজ্ঞেস করতে বাধ্য হবে যে রেসিপিটা কিভাবে বানালেন। তো এখানে ভালোভাবে মেখে নিয়েছি, তারপরে এ থেকে অল্প অল্প করে লেচি কেটে এইভাবে হাতে চেপে চেপে গোল করে নিতে হবে। তারপর 2 হাত দিয়ে 2 সাইড একটুখানি চেপে চেপে এইভাবে লম্বা করে নিতে হবে। দেখুন কত সুন্দর শেপ তৈরি হয়ে গেল। ডিজাইনটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি কিন্তু এইভাবে ডিজাইনটা দিয়েছি।
এবার আমি এগুলোকে একটি থালার মধ্যে রেখে দিচ্ছি, আর বাকি ডো থেকেও একইভাবে এগুলো বানিয়ে নেব। এগুলো খেলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকে, সেক্ষেত্রে ভাত রুটি খাওয়ার চাহিদাটাও কিন্তু পূর্ণ হয়ে যায়। যেহেতু চিড়ে দেওয়া আছে, সুজি দেওয়া আছে, সেহেতু স্বাস্থ্যের পক্ষেও ভালো, আর যারা ডায়েট করছে তাদের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী এই রান্নাটি। তো এগুলো সমস্তগুলো বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার একটি ছোট সাইজের প্লেটে তেল মাখিয়ে নিয়েছি খানিকটা, তারপরে এইগুলো প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগুলোকে 5 থেকে 7 মিনিট ভাপ দিয়ে নেব। যেহেতু সুজি আর চিড়ে কাঁচাই ব্যবহার করেছি, তার জন্য একটুখানি ভাপিয়ে নিতে হবে। তো ভাপ দেওয়ার জন্য আপনাদের ঘরে যদি ছিদ্রযুক্ত থালা থাকে, সেক্ষেত্রে সেই থালার মধ্যে দিয়ে ভাপিয়ে নিতে পারেন। আমার কাছে কিন্তু সেই রকম ধরনের কোনো থালা নেই, যার কারণে আমি ছোট থালার উপর তুলে নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়েছি, আর গরম জলের মধ্যে একটি ছোট সাইজের বাটি দিয়ে তার উপরে প্লেটটা বসিয়ে দিলাম। এবার ঢাকা লাগিয়ে 7 মিনিট ভাপ দিয়ে নেব। তো 7 মিনিট পর ঢাকা তুলে নিলাম, আর খুব সুন্দর কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার কিন্তু আমি এটিকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এদিকে ওভেনের ওপর আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে হাফ টেবিল চামচ মতো তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে হাফ টিস্পুন মতো কালো সর্ষে ফোড়ন দিলাম, আর কয়েকটি কারি পাতা ফোড়নে দিয়ে দিলাম, আর হাফ টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর 2 টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ একটুখানি নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এর মধ্যে আর কিছু মেশাবো না, ব্যাস এই কটি উপকরণই দিলাম। আপনারা যদি চান এটিকে আরও মুখরোচক ও স্পাইসি করতে, সেক্ষেত্রে ঝালের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, কিংবা চিলি সস, সয়া সস এগুলো দিতে পারেন। তো একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি, কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এসেছে। এবার আগে থেকে যে ভাপ দিয়ে রাখলাম সেগুলো একটা একটা করে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার বেশিক্ষণ নাড়াচাড়া করব না, জাস্ট 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিলে এই সুন্দর একটি কালার চলে আসবে, আর ঝটপট কিন্তু ভাজাও হয়ে যাবে। এগুলি রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু এই হেলদি রেসিপিটি তৈরি হয়ে যায়। রেসিপিটি আপনারা একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি ছোট থেকে বড় আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে। তো 2 থেকে 3 মিনিট এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে খেতে। এগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন।